সো আজকের ক্লাসে আমি আসলে তোমাদেরকে শেখাবো হচ্ছে রো কে কলাম, কলামকে রো করা। ঠিক আছে? সো এই কোশ্চেনটা সবার জন্য একটু কনফিউজিং লাগে অ্যান্ড অনেকেই হচ্ছে এটা বুঝতেই পারো না কিভাবে করবা। তোমাদের জন্য আজকে একটা ছোট্ট ট্রিক বলে দিব, এত সুন্দর ট্রিক যে এই একটা ট্রিক দিলে তোমার যত রকমেই রো কে কলাম, কলামকে রো দিক তোমার কোনো সমস্যা হবে না। সো আমি আসলে কথা না বাড়াই ক্লাস চলে যাচ্ছি। সো প্রথমে আমরা একটা নর্মালি এরকম একটা ম্যাথ দেওয়া থাকবে। গ নাম্বার প্রশ্ন বলেছে যে এইটার কি করতে হবে বলতো, এইটার এইচটিএমএল কোড দেখো। এখন কিন্তু রো কে কলাম, কলামকে রো বলে নাই। গ নাম্বারে বলেছে যে এইটার হচ্ছে এইচটিএমএল কোড করে দেখাও। ঠিক আছে? সো আমার প্রথম প্রশ্ন হচ্ছে এইচটিএমএল কোড করা। সো আমরা বেসিক্যালি এখন কোডই করব যে গ নাম্বারে। সো আমরা যেহেতু এখানে কোডিং করছি, আমরা সবাই জানি যে যেহেতু একটা টেবিল আছে, আমরা তিনটা কমান্ড মাস্ট দিব। সেটা হচ্ছে এইচটিএমএল বডি অ্যান্ড টেবিল বর্ডার। ঠিক আছে? এইচটিএমএল বডি এবং টেবিল বর্ডার কত হবে বলো তো? টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 1 হবে। সো আমি এই যে কমান্ডটা করলাম, এখন আমার কাজ কি হবে বলো তো? এখন আমার কাজ হচ্ছে এটা কিভাবে অ্যান্সার করা। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমার কয়টা রো আছে। আমরা একটু তোমাদেরকে বোঝানোর জন্য আমরা বলেছিলাম এখানে তোমরা একটু দাগ নিয়ে দেখে নিবা। যেমন ধরো কম্পালসারির এখান দিয়ে দাগ গেছে, রাইট? এখান থেকে দাগ গেছে, এখান দিয়ে দাগ গেছে, এখান থেকে দাগ যাওয়ার কথা ছিল বেসিক্যালি। সো কম্পালসারি এখানে দাগ যাওয়ার কথা ছিল, যায় নাই। সুমি বাংলা আইসিটির এদিকেও দাগ যাওয়ার কথা ছিল, যায় নাই। তার মানে এই জায়গাগুলোতে ঝামেলা আছে। বাট আমার রো কয়টা দেখতে পাচ্ছি বলো তো? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে আমার এই অঙ্কের চারটা রো আছে। সো প্রথম রোতে কি কি যাবে আমরা অলরেডি বুঝতে পারছি। প্রথম রোতে আমার যাবে হচ্ছে নেম, কম্পালসারি অ্যান্ড অপশনাল। সো আমরা যেটা করব, এই রোতে আমার তাহলে একটা রো ক্রিয়েট করলাম আমি ফার্স্টে। সো রো ক্রিয়েট করলে কম্পিউটার যেহেতু রো ক্রিয়েট করলো, এখন এই রো কি বলো তো ফুল আছে, মানে রোতে কি এখন তো ফাঁকা আছে। কম্পিউটার যে রোটা ক্রিয়েট করে ওই রোটা তো ফাঁকা থাকে, বাট আমার এখানে কি রো ফাঁকা আছে? না। সো আমার এখানে কি কি যাবে? নেম যাবে, কম্পালসারি যাবে অ্যান্ড অপশনাল যাবে। নেম, কম্পালসারি, অপশনাল, এই তিনটা আমার হেডার না ডাটা বলো তো? অবশ্যই হেডার। তাহলে আমরা কমান্ড করব কি বলতো? টিএইচ। কয়টা হেডার ফাইল আছে? তিনটা হেডার ফাইল আছে। তাহলে প্রথম হেডার ফাইলটা কি বলতো? নেম। তাহলে আমরা প্রথম হেডার ফাইল লেখা শেষ, তাহলে আমরা টিএইচ ক্লোজ। পরের হেডার ফাইলটা দেখো, কম্পালসারি যে লেখাটা আছে, আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইখানে ঝামেলা, এই দুইটা জায়গায় ঝামেলা। অর্থাৎ এখান দিয়ে কলাম যাওয়ার কথা ছিল, বাট কম্পালসারি একাই তিনটা কলাম নিয়ে ফেলেছে। যেহেতু কলাম নিয়ে ফেলছে, তার মানে আমরা ওকে পানিশমেন্ট দিব। কি পানিশমেন্ট দিব বলতো? কলস্প্যান। কয়টা কলাম খাইছে? তিনটা কলাম খাইছে একাই, তাহলে কলস্প্যান 3। এরপরে বলো তো এটা কোন জায়গাটাতে হোল্ড করছে? বামে আছে, মাঝে আছে, না ডানে আছে? এই বক্সের কোন সাইডে আছে? বামে, মাঝে, না ডানে? ও নিশ্চয়ই মাঝখানে আছে। তাহলে আমরা কি করব? অ্যালাইন সমান সমান কি আছে? সেন্টার। ঠিক আছে? অ্যালাইন সমান সেন্টার। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি আছে? কম্পালসারি আছে। আমরা কম্পালসারি লিখে দিলাম। কম্পালসারি আমার কিন্তু এই রোতে আর কিছু হবে না, তার মানে সরি এই হেডার কিন্তু শেষ, তার মানে আমরা টিএইচ ক্লোজ। পরের হেডার দেখতে পাচ্ছি অপশনাল। অপশনাল কিন্তু কোনো ঝামেলা করে নাই, নরমালি আছে। তার মানে আমরা জাস্ট ডিরেক্ট অপশনাল লিখে নিলাম। ঠিক আছে? সো অপশনাল লেখা শেষ, তাহলে এই হেডার ক্লোজ। এখন বলতো এই রোতে কি আর কিছু যাবে? না। তাহলে আমরা কি করবো বলতো? টিআরটাকে আমরা ক্লোজ করে দিব। এই টিআরটাকে আমরা জাস্ট ক্লোজ করে দিলাম। পরের রোতে তোমরা যদি একটু খেয়াল করো, আমরা পরের রোতে যদি যাই, সো এখানে আমরা যে রো ক্রিয়েট করলাম, এই রোতে এখন কে কে যাবে বলতো? এই রোতে আমার যাবে হচ্ছে বেসিক্যালি এই সবগুলো চলে যাবে কই? অ্যাকাউন্টিং এর ঘরে। কারণ এই সবগুলোই কি করছে? রো খেয়ে ফেলছে। আর রো খেয়ে ফেললে কি করতে হয়? রো খেয়ে ফেললে আমরা প্রথম রোতে নিয়ে চলে যায়। সো এই রোতে বেসিক্যালি কি কি যাচ্ছে? সুমি, বাংলা, ইংলিশ, আইসিটি আর অ্যাকাউন্টিং, এই চারটা জিনিস যাবে। তাহলে আমরা এই রোতে চারটা ডাটা যাবে। একটু কালার চেঞ্জ করি। চারটা রো যাবে, চারটা হেডার যাবে। প্রথম হেডারটাকে সুমি, রাইট? বাট সুমি একটা প্রবলেম করছে। সুমি কি করছে বলতো? সুমি এই দিক দিয়ে, এইখান দিয়ে কিন্তু আমার সবার কি যাওয়ার কথা ছিল? রো যাওয়ার কথা ছিল। যেহেতু সুমি রো খেয়ে ফেলছে, তাহলে আমরা কমান্ড করবো হচ্ছে রো স্প্যান। নট অনলি সুমি, কয়টা রো খাইছে বলতো? একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা রো স্প্যান ইজ ইকুয়াল টু 3 দিব। ওকে? সো আমরা পরের ডাটাগুলোও কমান্ড করি, যে বাংলা, ইংলিশ, আইসিটি। ওকে, সো আমরা এই যে রোটা আমরা দেখতে পাচ্ছি, এই রো গুলা বাংলা, ইংলিশ, আইসিটি। সুমি কিন্তু একা না, বাংলা, ইংলিশ, আইসিটি এই চারজনই কিন্তু তোমার কি
রো খেয়ে ফেলছে, তার কারণে আমরা ওদের কি পানিশমেন্ট দিলাম, রো স্প্যান ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে। ইংলিশও কিন্তু রো খাইছে, তার মানে রো স্প্যান লিখবো 3, ঠিক আছে। এরপরে আইসিটিও কিন্তু রো খাইছে, তাহলে আমরা কি লিখবো, রো স্প্যান কত খাইছে, 3 খাইছে, রাইট, রো স্প্যান 3। ওকে, এখন খেয়াল করো আমার এখানে কিন্তু ওই অ্যাকাউন্টিং যাবে, ও কিন্তু খাই নাই, তার মানে আমরা এখানে রো এর কাজ করব না। তো আমার প্রথমটা কি ছিল, প্রথমটা সুমি ছিল, আমরা সুমি লিখলাম। তারপরটা কে ছিল বলতো, বাংলা ছিল। তারপরটা কে, ইংলিশ ছিল। তারপরটা আইসিটি, এবং লাস্টেরটা কি বলতো, অ্যাকাউন্টিং। দেখো অ্যাকাউন্টিং কোনো রো টো কিছু খাই নাই, দ্যাট মিনস আমরা নর্মালি রেখে দিছি, আর বাকি চারটাই কিন্তু রো খাইছে, তার মানে আমরা কি করে রাখছি বলতো, রো স্প্যানের কাজ করেছি। তাহলে আমরা প্রথমটা কি করলাম, ডাটা ক্লোজ, এটা ডাটাও ক্লোজ, ডাটা ক্লোজ এন্ড ডাটা ক্লোজ, এই লাস্টের ডাটাও ক্লোজ। এই রোতে কি আর কিছু যাবে, এই রোতে কিন্তু আর কিছু যাবে না, তাহলে আমরা কি করব, টিআরটাকে ক্লোজ করে দিলাম। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমার আরো একটা রো ক্রিয়েট করলাম। এই রোতে কি কি যাবে বলতো, রো কিন্তু এখন ফাঁকা আছে, আমার রোতে যাবে কি বলতো, বাংলা, ইংলিশ, আইসিটি, সুমি, এরা কিন্তু অ্যাকাউন্টিং এর সাথে চলে গেছে, তার মানে এগুলো আর নাই, তার মানে এগুলো ব্ল্যাঙ্ক, এখন আছে কি শুধু ম্যানেজমেন্ট আর ফাইন্যান্স। তাহলে এই একটা রো, ম্যানেজমেন্টের যে রো, সেই রোতে কিন্তু ম্যানেজমেন্ট একাই বসবে, বাকি যেগুলো ছিল এগুলো কিন্তু অলরেডি অ্যাকাউন্টিং এর সাথে চলে গেছে। তাহলে আমরা একটা ডাটা কমান্ড করলাম, এই ডাটাতে কি আছে, ম্যানেজমেন্ট আছে, আমরা ম্যানেজমেন্টকে লিখে নিলাম, ঠিক আছে, ডাটা ক্লোজ, ঠিক আছে। এখন এই রোতে কিন্তু আর কিছু নাই, তার মানে এই টিআরও ক্লোজ। পরের রো, পরের রোতে কি আছে বলতো, পরের রোতেও শুধুমাত্র ফাইন্যান্স একাই আছে, তাহলে আমরা ফাইন্যান্স কমান্ড করলাম, ঠিক আছে, টিডি ক্লোজ। এই রোতেও, ফাইন্যান্সের রোতেও কিন্তু ফাইন্যান্স আর কিছু নাই, তার মানে আমার রো ক্লোজ। খেয়াল করো আমার পুরো অঙ্কের কাজই কিন্তু শেষ, কোনো অঙ্কেই আর কিছু বাকি নাই, তার মানে আমরা এখন টেবিল, বডি, এইচটিএমএল, এই তিনটা জিনিস আমরা কি করে দিব, ক্লোজ করে দিব। টেবিল, বডি অ্যান্ড এইচটিএমএল আমরা ক্লোজ করে দিলাম। খেয়াল করো আমার পুরো অঙ্কই কিন্তু শেষ। সো আই গেস তোমরা এটা বুঝছো, একদমই নর্মাল। সো আমরা গ নাম্বার প্রশ্নের অ্যান্সার কিন্তু অলরেডি করে ফেলেছি। এখন সমস্যাটা কোথায় হবে, গ নাম্বার তোমরা সবাই পারবা, ঠিক আছে। ঘ নাম্বারে আসো, আমরা ঘ নাম্বারটা শিখি। আমার ঘ নাম্বারে কি বলছে, সো ঘ নাম্বারে আমাকে বলেছে যে, এটা গ নাম্বারের অ্যান্সার আমরা করে নিলাম। ঘ নাম্বার করার জন্য আমি এই এই জিনিসটাকে একবার কপি করতেছি, কপি। এই জিনিসটা আমার ঘতে, আমি আবার আসতেছি তোমাদের এখানে। আমরা এই গ নাম্বারের অ্যান্সার করেছি। গ নাম্বার প্রশ্ন ছিল যে উদ্দীপকে যেটা দেখতে পাচ্ছ এটার একটা এইচটিএমএল কোড লিখে দাও। ঘ নাম্বারে কি বলছে, ঘ নাম্বারে বলছে এইখানে যে রো গুলো আছে, রো গুলোকে কলাম করো এবং কলামগুলোকে রো করে তারপরে এটার কোড লেখো, ঠিক আছে। প্রবলেমটা কোথায়, সো ওরা যখন বলবে রোকে কলাম, কলামকে রো করো, অর্থাৎ আমরা জানি এইটা একটা রো, এই যে এগুলো রো আর এগুলো হচ্ছে কলাম। সো এই প্রত্যেকটা কলামকে রো বানাই দিতে হবে, আর যে রো গুলো আছে সবগুলোকে কলাম বানাই দিতে হবে। রোকে কলাম আর কলামকে রো, সবগুলা রোকে কলাম, কলামকে রো করে আমার একটা নতুন ম্যাথ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমার এইখানে যে ম্যাথটা দেওয়া আছে এর উপর বেস করে আমাকে একটা নতুন ম্যাথ বানিয়ে তারপরে অ্যান্সার করতে হবে। অর্থাৎ এই যে কোশ্চেনটা তোমার এখানে দেওয়া, এই কোশ্চেনের উপর বেস করে তোমাকে নতুন করে একটা কোশ্চেন বানাইতে হবে, দেন আবার ওই কোশ্চেনের অ্যান্সার করতে হবে। অর্থাৎ কোশ্চেনও তোমার করতে হবে, অ্যান্সারও তোমার করতে হবে। এখন এইখানে সবাই একটা ভুল করে বসো, সেই ভুলটা যেন না করো, এই জন্য তোমাদেরকে আজকে আমি একটা ট্রিক বলে দিব। তো সবাই আমার সামনে একটা খাতা দেখতে পাচ্ছ, রাইট। সো তোমরা বেসিক্যালি যেটা করবা, আমরা আই ডোন্ট নো যে তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা, এই যে, সো তোমরা আমার এখানে দেখতে পাচ্ছ পিছনে যা আছে আমি সেটাই এখানে তুলে নিয়ে আসছি। সো নেম কম্পালসারি অপশনাল, সুমি, বাংলা, ইংলিশ, আইসিটি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ঠিক আছে। এই জিনিসটা আমরা ফার্স্টে কি করব, তোমরা কি দেখতে পাচ্ছ, ওকে। আমি একটু আইএসও কমাই দিই যাতে তোমাদের জন্য একটু ইজি হয়, লাইটটা কমাই দিই। তোমরা এখন দেখতে পাচ্ছ কিনা, আই গেস তোমরা এখন ভালো দেখতে পাচ্ছ, তারপর আই এম নট শিওর।
আই গেস তোমরা এখন দেখতে পাবো খুব ভালো করে। ওকে, একটু একটু জুম করে জাস্ট এখানে নিয়ে আসি, তোমাদের একটু ইজি হবে তোমাদের জন্য। ওকে, আমার দেখার দরকার নেই, তোমরা জাস্ট কোশ্চেনে ফোকাস করো। আমার সামনে একটা কোশ্চেন আছে, সো এই কোশ্চেনটা আমরা রোকে কলাম, কলামকে রো করব। ঠিক আছে, কিভাবে করবা? সো বেসিক্যালি তোমরা যেটা করবা, এই যে কোশ্চেনটা তোমরা এখন দেখতে পাচ্ছ, উল্টে যাক সমস্যা নাই। এই কোশ্চেনটা ফার্স্টে তোমরা কি করবা, জাস্ট এইভাবে উল্টাবা। উল্টানোর পরে এই যে ডান থেকে তোমরা বামে আসবা। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি তোমাকে। এই যে কোশ্চেন তোমরা ফার্স্টে একটা খাতায় তুলবা, অর্থাৎ যাদের খাতায় তোলার তো তুলবা, যারা এক্সাম হলে যাবে জাস্ট ওই এই কোশ্চেনের উপর একটু দাগাই নিবা যাতে ব্যাক পার্টে সুন্দর করে দেখা যায়। ওকে, সো আমরা এইখানে যে কোশ্চেনটা আছে জাস্ট নর্মালি এভাবে উল্টাবা। উল্টানোর পরে তোমরা যেটা করবা, দাঁড়াও একটু কালো, হ্যাঁ এখন থাকুক। সো আমরা এই যে কোশ্চেনটা জাস্ট একবার উল্টাবা। আমরা ফার্স্টে উল্টানোর পরে ডান থেকে বামে আসবা। ঠিক আছে, দাঁড়াও, ব্যাকগ্রাউন্ড। ওকে, সো আমি আবার দেখাচ্ছি তোমাদের। এই যে কোশ্চেনটা উল্টাবা। উল্টানোর পরে জাস্ট ডান থেকে বামে নিবা। আমি পয়েন্ট করি, এইটা উল্টাইলা, উল্টানোর পরে ডান থেকে বামে। ঠিক আছে, যদি সহজে ভুলে যাও জাস্ট যেটা করবা, এই যে নেমটা তো আমার প্রথম শুরু, রাইট? নেমের এখানে হাত দিবা, হাত দিয়ে জাস্ট সিম্পলি জিনিসটা এরকম উল্টাই দিবা। নাম এইখানেই থাকবে এইভাবে। আমি আবার দেখাচ্ছি, এই যে নাম, এখানে হাত দিবা, হাত দিয়ে জাস্ট কি করবা, এখান থেকে এই জিনিসটাকে জাস্ট এমনি সিম্পলি উল্টাই দিবা। এখন দেখবা উপরের নেমটা আছে কিনা। ঠিক আছে, সো এই হচ্ছে তোমার ট্রিক, একদম ইজি ট্রিক। আই গেস তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা ম্যাথটা করে তাহলে ক্লিয়ার হবা। ঠিক আছে, সো আমার এখানে দেখতে পাচ্ছিলাম, আমি লাস্টবারের মতো করেই জাস্ট চলে যাচ্ছি। জিনিসটা জাস্ট আমরা ঘুরাইলাম। ঠিক আছে, উল্টে যায়, যে বোর্ডে হাত লাগলেই সমস্যা হচ্ছে। এই জিনিসটা আমরা ঘুরাইলাম, ঘুরাই জাস্ট ডান থেকে বামে নিলাম। ওকে, এখন এই জিনিসটা যেভাবে যেভাবে আছে আমি কিন্তু সেভাবেই আঁকাবো। ঠিক আছে, সো আমরা এখন দেখতে পাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতেছো এখান থেকে একটা দাগ চলে আসছে। আমরা এরকম একটা দাগ ফার্স্টে দিয়ে নিব। ঠিক আছে, এই যে দাগটা দিলাম, এরপরে খেয়াল করো এইখান দিয়ে, আমার যদি না দেখতে পারো তোমরা সবাই এখানে খেয়াল করো, আমি দেখতে পাচ্ছি এখানে এইখান দিয়ে একটা দাগ চলে আসছে। আমি সো এইখান থেকে একটা দাগ নিয়ে চলে আসলাম। ওকে, সো এরপরে দেখতে পাচ্ছি এই জায়গাটা কিছু একটা লেখা আছে। তোমরা যদি না বুঝতে পারো জাস্ট সিম্পলি এখানে উল্টাবা। উল্টাই দেখো এখানে আমি দেখতে পাচ্ছি নেম লেখা। তাহলে আমি ফার্স্টে এখানে নেমটা লিখে নিলাম, সোজা করে নেম লিখলাম। এরপর দেখো নেম লেখা হয়ে গেলে এই দাগটা নিচে চলে আসছে। তাহলে আমরা এই দাগটা নর্মালি নিচে নিয়ে চলে আসলাম। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি সুমি লেখা। কি লেখা বলো তো? সুমি। এই পাশে উল্টাই দেখো যদি না বুঝতে পারো, সুমি লেখা। তাহলে আমরা এখানে জাস্ট সিম্পলি সুমি লিখলাম। ঠিক আছে, এখন নেম আর সুমি যদি হয়ে যায়, দেখো এই দিক দিয়ে একটা দাগ চলে গেছে। সো আমি এখান দিয়ে একটা দাগ নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, আমি দেখতে পাচ্ছি এখানে কি লেখা, এখানে আমি দেখতে পাচ্ছি কম্পালসারি লেখা, আর এখানে অপশনাল লেখা। ঠিক আছে, এই পাশে দেখো কম্পালসারি, অপশনাল। তাহলে আমরা এখানে একটা লিখবো হচ্ছে কম্পালসারি, আর এখানে লিখবো হচ্ছে কম্পালসারি হয়ে গেলে, আচ্ছা কম্পালসারি পর্যন্ত আগে যেহেতু বুঝছো কম্পালসারিতে থাকি, আমার এখানে কম্পালসারি লেখা। এবং কম্পালসারি লেখা হইলেই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কম্পালসারি লেখা হইলে এইখান দিয়ে দুইটা দাগ চলে গেছে কম্পালসারি নিচ দিয়ে, এবং পরের দাগটা কম্পালসারির পাশ দিয়েই গেছে। তাহলে আমরা নিচে দুইটা দাগ এইভাবে এইখান থেকে দিব, দুইটা দাগ। ঠিক আছে, লাস্টের দাগ কি একদম এইখান থেকে, রাইট? লাস্টের দাগটা কোথায় গেছে? একদম শুরু থেকে, এই যে এই মাথা থেকে গেছে, রাইট? তাহলে আমরা এই মাথা থেকে দাগটা নিয়ে চলে আসলাম। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে। প্রথমটা আমি দেখতে পাচ্ছি বাংলা, ইংলিশ, আইসিটি লেখা। যদি বুঝতে অসুবিধা হয় জাস্ট উল্টাই নাও, দেখো এখানে লেখা আছে বাংলা, ইংলিশ অ্যান্ড আইসিটি। ঠিক আছে, তাহলে আমার এখানে লেখা আছে হচ্ছে বাংলা, এরপর লেখা আছে ইংলিশ, তারপরে লেখা আছে আইসিটি। ঠিক আছে, এই যে লেখা শেষ। এরপরে আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে একটা অপশনাল লেখা আছে। অপশনাল, যদি কনফিউশন লাগে জাস্ট ঘুরাই নিবা যে এখানে কি লেখা। আমি দেখতে পাচ্ছি এখানে অপশনাল লেখা, তাহলে আমরা এখানে অপশনাল লিখলাম। ঠিক আছে, অপশনাল। এর অপশনাল লেখা হয়ে গেলে
আমরা দেখতে পাচ্ছি যে এইখান দিয়ে একটা দুইটা এবং লাস্টেরটা পুরাটা এই মাথা থেকে শুরু হয়েছে লাস্টেরটা, তার মানে এর আগে কি একটা দুইটা দাগ আছে, তাহলে আমরা এখান থেকে একটা দুইটা দাগ নিলাম আর লাস্টের দাগটা আমরা এই মাথা থেকে নিয়ে নিলাম। ওকে, এখন খেয়াল করো যে আমার এখানে কি লেখা। সো আমরা দেখতে পাচ্ছি এইখানে লেখা হচ্ছে, খেয়াল করো এখানে লেখা আছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স। ধরো তুমি বুঝতে পারছো না, জাস্ট উল্টাই নাও, দেখো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স। তাহলে আমি এখানে লিখবো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স। দেখো আমার লেখা শেষ হইলে নিচ দিয়ে একটা দাগ চলে গেছে, তাহলে আমি এখান দিয়ে একটা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, সো মোটামুটি আমার অঙ্ক শেষ। আমি এখন জুম আউট করছি তোমাকে বোঝানোর জন্য যে আমরা আসলে কি করলাম। ওকে, সো এখন খেয়াল করো আমি তোমাদের বোঝানোর সময় এই জিনিসগুলো আইব্রো থেব্রো হয়ে গেছে। সো এখন আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা কি করলাম। লাইটটা অন করি। ওকে, সো দেখো আমার এখানে যদি খেয়াল করি, সো আমরা দেখো এই যে নেম, কম্পালসারি অ্যান্ড অপশনাল, এইটা কিন্তু আমার একটা রো ছিল, রাইট? এটা একটা রো ছিল, বাট এখন কি হয়ে গেছে দেখো তো, নেম কম্পালসারি অপশনাল এখন একটা কলাম হয়ে গেছে। অর্থাৎ এটা একটা রো ছিল, রাইট? নেম কম্পালসারি অপশনাল এটা একটা রো ছিল, এখন হয়ে গেছে কলাম। এখন খেয়াল করো নেমের আন্ডারে আগে সুমি কিন্তু এই দুইটা একটা কলাম ছিল, রাইট? বাট এখন নেম আর সুমি কি হয়ে গেছে বলতো, নেম আর সুমি হয়ে গেছে হচ্ছে আমার রো। অর্থাৎ নেম সুমি কলাম ছিল, এখন কি হয়ে গেছে, রো হয়ে গেছে। এরপরে খেয়াল করো আমরা যদি এখানে আসি কম্পালসারি, দেখো কম্পালসারির মধ্যে আমার আছে হচ্ছে কম্পালসারি যে লেখা তার নিচে আছে হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি, সেটা কি আকারে ছিল, কলাম আকারে ছিল। এখন সেটা আমরা কম্পালসারির আন্ডারে রাখবো। দেখো কম্পালসারির আন্ডারে বাংলা ইংলিশ আইসিটি সেটা ছিল কলাম আকারে, বাট এখন কি হয়ে গেছে দেখো তো, বাংলা ইংলিশ আইসিটি এটা কলাম ছিল, এখন কি হয়ে গেছে বলতো, এখন কিন্তু আমার রো হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার রো হয়ে গেছে। এখন খেয়াল করো আমরা অপশনালের আন্ডারে যদি আসি, দেখতে পাচ্ছি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স, এই তিনটা কি আকারে ছিল, রো আকারে ছিল। এখন আমরা অপশনালের আন্ডারে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স রেখেছি, বাট এটা কি করেছি বলতো, কলাম আকারে দিয়েছি। আমি আরেকবার বোঝাচ্ছি, দেখো খেয়াল করে আমরা এখান থেকে নেম কম্পালসারি অপশনাল এই পুরা জিনিসটা একটা রো ছিল, বাট এখন হয়ে গেছে কলাম। দেখো নেম আর সুমি ছিল কলাম, বাট এখন হয়ে গেছে কি, রো। এখন দেখো কম্পালসারির আন্ডারে ছিল বাংলা ইংলিশ আইসিটি, এটা ছিল কি কলাম আকারে, তাইলে আমরা কি করছি বলতো, বাংলা ইংলিশ আইসিটিটা এখন কম্পালসারি আন্ডারে রাখছি, বাট কলামের জায়গা রো করে দিয়েছি। এরপরে দেখো অ্যাকাউন্টিং অপশনাল আন্ডারে ছিল কি, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স, এটা ছিল কি রো আকারে। ঠিক আছে, কিন্তু আমরা এখন কি করেছি দেখো তো, অপশনালের যে আন্ডারেই রেখেছি, বাট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স এই তিনটাকে আমরা কলাম করে দিয়েছি, অর্থাৎ রোকে কলাম, কলামকে রো করে দিছি। আই গেস তোমরা এটা বুঝতে পারছো। দেখো এখানে আমার অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার দেখো এটা শুধু হুবু মিলে যাবে আমরা যেটা করেছি। এইটা হচ্ছে একটা টেকনিক, তুমি চাইলে তোমার মতো নর্মালি করতে পারো, যে তোমার তোমার টেকনিক ইউজ করে, যে নেম কম্পালসারি অপশনাল সেটা কলাম ছিল, রো করছি। নেম আর সুমি কলাম ছিল, সরি নেম কম্পালসারি অপশনাল ছিল, রো আমরা কলাম করছি। আর নেম আর সুমি কলাম ছিল, আমরা রো করছি। কম্পালসারি আন্ডারে বাংলা ইংলিশ আইসিটি এটা কলাম আকারে ছিল, সেটারে আমরা রো করে দিছি। আর যেখানে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স রো আকারে ছিল, ওটারে কলাম করছে। অর্থাৎ এভরি কলামকে আমরা রো করবো, এভরি রোকে আমরা কলাম করে দিব, তুমি আমার টেকনিক ইউজ করো আর না করো। তো এখানেও দেখতে পাচ্ছ আমরা যেটা করছি, এই যে নেম কম্পালসারি অপশনাল, নেম কম্পালসারি অপশনাল, নেম আর সুমি, এখানে দেখো নেম আর সুমি, বাংলা ইংলিশ আইসিটি রো আকারে আছে, এখানেও দেখো রো আকারে আছে। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স কলাম আকারে আছে, এখানেও কলাম আকারে আছে। সো এইটার অ্যান্সার আই গেস তোমরা সবাই পারবা। তারপরে আমি একটা অ্যান্সারটা করে দিচ্ছি। সো আমরা দেখো HTML বডি এবং টেবিল বর্ডার, HTML বডি টেবিল বর্ডার এই তিনটা কমান্ড আমরা দিয়ে নিলাম। ওকে, এখন প্রথম রো, একটা রো ক্রিয়েট করলাম। এই রোতে কি কি যাবে বলতো, নেম আর সুমি যাবে। নেম আর সুমি কিন্তু একটা রো, তো এই রোতে এই দুটো কি হেডার হবে, তাহলে আমরা টিএইচ কমান্ড করলাম। প্রথম হেডারটাকে নেম, সো ও কিন্তু কোনো ঝামেলা করে নাই, আমরা নর্মালি টিএইচ ক্লোজ করে দিলাম। পরেরটা দেখো সুমি লেখা, সুমি কিন্তু ঝামেলা করছে। কি ঝামেলা করছে বলতো, এখান দিয়ে তিনটা কলাম যাওয়ার কথা ছিল, বাট সুমি বেচারা একাই একটা কলাম নিয়ে নিছে। তাহলে আমরা কি করব, আমরা এখানে জাস্ট নর্মালি
প্রথম যে হেডার আছে, প্রথম হেডার যেহেতু রো খাইছে, আমরা প্রথম হেডারকে আমরা একটা পানিশমেন্ট দিব। কয়টা রো খাইছে? 3টা। তাহলে রো স্প্যান ইজ ইকুয়াল টু 3। কই আছে দেখো তো, মাঝখানে আছে। অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার। এই বক্সের কোথায় আছে বলো তো? বামে, মাঝে না ডানে? ও কিন্তু সুমিটা এই বক্সের মাঝখানে আছে। তাহলে আমরা সুমিটাকে মাঝখানে অ্যালাইন দিলাম। অ্যালাইন সমান, ওকে সরি, অ্যালাইন সমান সেন্টার লিখতে ভুলে গেছি। তো এখানে আগে সেন্টার দিবা, সেন্টার, ঠিক আছে। কে আছে? সুমি আছে, ঠিক আছে। দেন আমরা টি ইজ ক্লোজ করে দিলাম। এই রোতে কিন্তু আর কিছু নাই, তার মানে আমরা এই রোটাকে ক্লোজ করে দিব। পরের রোতে আমরা দেখতে পাচ্ছি কি কি যাবে বলতো? কম্পালসারি এখানে কিন্তু রো মিলে গেছে, তার মানে ও চলে যাবে বাংলার সাথে। কম্পালসারি কার সাথে চলে যাবে? শুধুমাত্র বাংলার সাথে, ঠিক আছে। এটা যদিও মাঝখানে ছিল বাট বামে চলে আসছে, আমরা ওভাবেই করি। সো আমরা প্রথম যে রো, এই রোতে দেখতে পাচ্ছি দুইটা জিনিস যাবে, কম্পালসারি আর বাংলা। এই দুইটা কিন্তু অবশ্যই ডাটা, ঠিক আছে। সো এটা একটা ডাটা, ঠিক আছে, আমরা ডাটা নিলাম। ওকে, সো একটা জিনিস আগে ক্লিয়ার করি। দেখো, রোকে যখন কলাম করবা, তোমার দেখো আগের বার কিন্তু নেম, কম্পালসারি, অপশনাল এই তিনটা কিন্তু তোমার উপরে ছিল, রাইট? তার মানে এই তিনটা তোমার হেডার ছিল, এখন কিন্তু আর নাই, ঠিক আছে। সো এখন তুমি কি করতে পারো? যখন এই রোকে কলাম, কলামকে রো করবা ঘ নাম্বারে, তখন তুমি যেটা করতে পারো, সবগুলোকে ডাটা ধরে করতে পারো, অথবা এই দুটাকে রো হেডার ধরতে পারো, অথবা আগের অঙ্কে যেগুলো হেডার ছিল সেগুলোকে হেডার ধরতে পারো, বা তোমার মতো করে করতে পারো। সবগুলোকে যেহেতু আমরা উল্টাই দিছি, তুমি সবগুলোকে ডাটা ধরে অঙ্ক করতে পারো, অথবা প্রথম দুটা যেটা প্রথম রোতে আছে সেটাকেও হেডার ধরতে পারো, অথবা আগের ম্যাথে যেগুলো তোমার হেডার ছিল সেগুলোকেও তুমি হেডার হিসেবে ধরে নিতে পারো। আমরা নর্মালি করছি প্রথমটা আমার কি করছে বলো তো? ওইখান থেকে রো খাইছে। কয়টা রো খাইছে? কম্পালসারি 3টা রো খাইছে। তাহলে আমরা একটা পানিশমেন্ট দিলাম যে রো স্প্যান ইজ ইকুয়াল টু 3। 3টা রো খাইছে। পরে দেখো বাংলা কি করছে? বাংলা কিন্তু কলাম খাইছে, 1টা 2টা 3টা, এই যে এইখান দিয়ে 3টা কলাম জড় আছে। সুমি কিন্তু একা খাই নাই, সুমি, বাংলা, ইংলিশ, আইসিটি সবাই কিন্তু কলাম খাই ফেলছে। তাহলে আমরা এখানে একটা পানিশমেন্ট দিলাম, কল স্প্যান। কল স্প্যান কত? কল স্প্যান ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে। এবং কই আসো? বামে আছে। তাহলে আমরা অ্যালাইন সমান সমান কি দিয়ে দিব? অ্যালাইন সমান লেফট, অ্যালাইন সমান লেফট। এখন কি এই প্রথমটা কি ছিল? কম্পালসারি, রাইট? কম্পালসারি, কম্পালসারি কাজ শেষ, টিডি ক্লোজ। পরটা কি? বাংলা, টিডি ক্লোজ। এই রোতে আর কিছু যাবে না, তাহলে আমার টিআরটাও আমরা কি করে দিব? ক্লোজ করে দিব। এবার আসো পরের অঙ্কে। ওকে, পরের রোতে কি যাবে বলতো? এই ইংলিশ বেচারা একা যাবে, কারণ কিন্তু বাংলার কম্পালসারি কিন্তু চলে গেছে, কম্পালসারি বাংলার সাথে চলে গেছে, তার মানে ইংলিশ একা থাকবে। বাট ইংলিশটা কি করছে আবার বলতো? ইংলিশও কিন্তু 1টা 2টা 3টা কলাম খাই ফেলছে, তার মানে আমরা ওর একটা পানিশমেন্ট দিলাম, কল স্প্যান 3। এবং ওই বেচারা কিন্তু বামে আছে এই বক্সের, তাহলে আমরা অ্যালাইন সমান সমান কি দিব? অ্যালাইন সমান লেফট দিব। ওকে, সো দেন কি আছে? আইসিটি, সরি ইংলিশ, ঠিক আছে। দেন আমরা টিএইচ ক্লোজ করে দিলাম, সরি টিডি ক্লোজ করে দিলাম। কই চলে গেল? ওকে, সো আমার ইংলিশ শেষ, তাহলে টিডি ক্লোজ। টিডি ক্লোজ। এই রোতে আর কিছু নয়, মানে টিআর ক্লোজ। পরের রোতে খেয়াল করো, পরের রো যে আমি ক্রিয়েট করলাম, এই রোতেও কিন্তু আইসিটি একা যাবে, কারণ ইংলিশ আলাদা রোতে, আইসিটি আলাদা রোতে। তো এই রোতে আমরা একটা ডাটা নিচ্ছি, সেই ডাটাটার নাম কি? আইসিটি। সে কি করছে? একাই 3টা কলাম খাই ফেলছে, তাহলে আমরা দিলাম কল স্প্যান। কত খাইছে? 3টা। তাহলে কল স্প্যান 3। এবং কই আছে? বামে আছে। বামে, মাঝে না ডানে? বামে। তাহলে আমরা অ্যালাইন ইজ ইকুয়াল টু লেফট, অ্যালাইন ইজ ইকুয়াল টু লেফট, ঠিক আছে। ওকে, কে আছে বলো তো? আছে হচ্ছে আইসিটি। তাহলে আইসিটি লেখা শেষ। আমরা কি করব? টিডি ক্লোজ। এই রোতে আর কিছু যাবে না, তাহলে টিআর ক্লোজ। পরের রোতে খেয়াল করো কি কি যাবে। একটা রো ক্রিয়েট করতেছি, এই রোতে আমার যাবে হচ্ছে 4টা জিনিস, অপশনাল, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স। ওরা কি কারোর রো কলাম কিছু নিছে?
দেখো ও রোও নাই কলামও নাই, তাহলে এই চারটা ডাটা একদম নর্মালি আছে। আমরা জাস্ট চারটা নর্মালি টিডি কমান্ড করে দিব। প্রথম ডাটাটাকে অপশনাল, তারপরটাকে অ্যাকাউন্টিং, তারপরটাকে ম্যানেজমেন্ট, তারপরটাকে ফাইন্যান্স। ওকে, কাজ শেষ। আমরা কি করবো, জাস্ট নর্মালি টিডি ক্লোজ করে দিব। টিডি ক্লোজ, টিডি ক্লোজ, টিডি ক্লোজ অ্যান্ড টিডি ক্লোজ। এই রোতে আর কিছু যাবে না, তাহলে এইটি আরও ক্লোজ। পুরো অঙ্কে কি আর কিছু যাবে না, তাহলে আমরা কি করব, টেবিল ক্লোজ, বডি ক্লোজ এবং HTML ক্লোজ, যেহেতু অঙ্ক শেষ। আই গেস তোমরা রোকে কলাম করা এবং কলামকে রো করতে পারবা এবং সেটার অ্যান্সারও করতে পারবা। তারপরেও একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা এই যে রোকে কলাম, কলামকে রো করার প্রসেসটা বুঝতে পারছো কি না, একটু কমেন্ট করো।